মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে গত কয়েকদিন ধরেই প্রবল বিক্ষোভ চলছে ইরানে। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছিলেন সেই দেশের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার গণবিক্ষোভের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার তেহরান এবং অন্যান্য শহরের পথে নামেন বহু মানুষ। এই বিক্ষোভগুলি থেকে অনেককেই বলতে শোনা যায় স্বৈরাচারী নিপাত যাক, আবার কেউ বলছিলেন এটাই শেষ যুদ্ধ। ইরানের শাসক এবং শাসন ব্যবস্থাকে একসুরে চ্যালেঞ্জ ছুড়ে দেন বিক্ষোভকারীরা। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, এরপরেই বৃহস্পতিবার রাতে ইরানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং টেলিফোন লাইনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুক্রবার ইরানের বিক্ষোভ 12 দিনে পা দিয়েছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, চাকরি না থাকা, জীবনযাত্রার মান পতন সহ একাধিক অভিযোগ রয়েছে ইরানের শাসকদের বিরুদ্ধে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বিরুদ্ধে যখন রীতিমতো ফুঁসছে ইরানের জনতা, সেই সময় সেই দেশের ধর্মীয় প্রশাসককে তোপ দেখেছেন পাহলভি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, ইরানের লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা চাইছেন। এই পরিস্থিতিতে ইরান যোগাযোগের সমস্ত সূত্র বিচ্ছিন্ন করেছে। তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, এমনকি ল্যান্ডলাইনের সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হয়তো স্যাটেলাইট সিগন্যাল রুখতে জ্যামার ব্যবহার করা হয়েছে। তিনি ইরানের প্রতিবাদীদের পাশে দাঁড়ানোর জন্য ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ইউরোপের অন্য দেশগুলিকেও তাদের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, বিক্ষোভকারী এবং সেনা পুলিশের মধ্যে সংঘর্ষে ইরানে এখনো পর্যন্ত 36 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ট্রাম্প খামেনি প্রশাসনকে তোপ দেখে আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওরা যদি মানুষ মারা শুরু করে তাহলে আমরা ওদের উপরে কঠিন আঘাত হানব। ট্রাম্প অবশ্য রেজা পাহলভির সঙ্গেও দেখা করতে চাননি। মেহজাবিন খানম, রিভলিউশন 24 নিউজ ডেস্ক।